আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের একে একে আমাদেরকে অনেকগুলো রোজা আদায় করার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শক, রমাদানের শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। এই শেষ প্রান্তে এই শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ যে রাত, মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। প্রিয় দর্শক, সেই লাইলাতুল কদর আমাদের সন্নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মহিমান্বিত রজনীর ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট সূরাটি আমরা প্রত্যেকেই জানি, ছোট বাচ্চারাও জানে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই আমি কোরআন কারীমকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রে, এই বরকতময় রাত্রে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এই মহিমান্বিত রজনী, এটার মর্যাদা কেমন, এটা কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এটা হাজার মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সাহাবীদেরকে নিয়ে বসে পূর্ববর্তী জামানার নবীদের উম্মতদের হায়াত নিয়ে, তাদের আমল নিয়ে, ইবাদত নিয়ে সাহাবীদেরকে জানাচ্ছিলেন। সাহাবীদেরকে যখন সেই ঘটনাগুলো শোনাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ তারা একটু মনে আক্ষেপ হচ্ছিল যে সত্যি আমরা তো এত লম্বা হায়াত পাইনি, আল্লাহ তাআলা তো আমাদেরকে লম্বা হায়াত দেননি। তারা তো পূর্ববর্তী নবীর উম্মতগণ লম্বা হায়াত পেয়েছিলেন, তারা প্রচুর আমল করেছেন, ইবাদত করেছেন, রবের প্রিয় হতে পেরেছেন। আমরা কি তাদের মতো রবের প্রিয় হতে পারবো না? সাহাবা আজমাইনগণ যখন এভাবে মনে আক্ষেপ করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাজিল করে জানাই দিলেন, নবী আপনি সাহাবীদেরকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমাদের হায়াত কম তো কি হয়েছে, কিন্তু লাইলাতুল কদর নামে যে মহিমান্বিত রজনী আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, এই একটি রাত যদি বছরে কেউ পেয়ে যায়, এটা হাজার মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা এই মহিমান্বিত রজনী পাওয়ার জন্য চেষ্টা করব। এই শেষ দশকে ইতিকাফ করা, ইতিকাফের পাশাপাশি আমরা আমলের মধ্যে এই শেষ দশককে কাটানো, বিশেষ করে এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, তখন আমাদের করণীয় হচ্ছে একটা দোয়া করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটিও শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। সেই সাথে লাইলাতুল কদরের রাত্রে প্রিয় দর্শক, আমরা বেশি বেশি নফল সালাত আদায় করব, যতটুকু পারি আদায় করব, কারণ আমাদের জীবনে প্রচুর ফরজ নামাজ কাজা হয়ে গিয়েছে। সেই ফরজগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ধরেন, আমরা সত্যি বিপদে পড়ে যাব। আমরা এই জন্য এই রাত্রিতে কাজে লাগিয়ে আমরা অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করব। এর পাশাপাশি এই রাত্রে, এই কদরের মহিমান্বিত রজনে আমরা কিছু দান সদকা করব। অন্যদিন যেটাই করি না কেন, একটু বেশি দান করার চেষ্টা করব। কোরআন কারীম তেলাওয়াত করব, কেননা এই রাতেই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। যে কোরআন এমন কিতাব যেটি, এই কোরআন যার সঙ্গে সংস্পর্শে লেগে যায়, সেই জিনিসটি দামি হয়ে যায়। আমরা জানি এই মাসটির, এই মহিমান্বিত রাতটি থাকার কারণেই এই মাস রমাদানের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এটিকে সাইয়্যিদুশ শুহুর বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই জন্য আমরা এই রাতটিকে কাজে লাগাবো। প্রথম নফল সালাত, কোরআন কারীম তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, দান সদকা, এগুলো করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই, আমরা এই রাত্রিকে কাজে লাগিয়ে আমরা অনেকে
নিজের মা কিংবা বাবা তাদের জন্য দোয়া করতে ভুলে যাই। মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, আমরা শুধুমাত্র বছরান্তে যখন তাদের মৃত্যুবার্ষিকী আসে সে সময়ই আমরা শুধুমাত্র তাদের জন্য একটু দোয়া করি। আমরা একটু বাড়িতে মিলাদ দোয়ার ব্যবস্থা করে দোয়া করি। সন্তান হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বর জায়গা থেকে মায়ের জন্য একটু হাত তুলে দোয়া করতে পারি না, বাবার জন্য দোয়া করতে পারি না, বাবার জন্য একটু আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না, মায়ের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় আমি একটু ব্যয় করতে পারি না। আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই রাত্রে, যেহেতু এটি হলো দোয়া কবুলের রাত এবং শেষ রাত্রি পর্যন্ত, অর্থাৎ হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একেবারে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত রহমত আমাদের উপর বর্ষণ হতে থাকে। প্রিয় দর্শক, এই জন্য এই রাত্রিকে আমরা কাজে লাগাই। কেউ আমরা বঞ্চিত হব না, মাহরুম হব না। আমরা এই রাত্রিকে কাজে লাগাতে পারলে তাহলেই আমরা সফলকাম হব। একবার চিন্তা করেন, আমাদের এই যে হায়াতের জিন্দেগি, সামান্য কিছু জীবন, 60 কিংবা 70 বছর, এই হায়াতের জিন্দেগিতে সারাটি জীবন 60 বা 70 বছর আমি তো ইবাদত করতে পারি না। কিন্তু একটা বার চিন্তা করেন, আমি যদি আমার লাইফে একবার, শুধু একবারের কথা বলছি, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি বহু দিন, বহু সময় আমরা ইবাদত করার সেই সওয়াব, সেই ফজিলত, সেই মর্যাদা আমরা কিন্তু পেয়ে যাব। প্রিয় দর্শক, 1000 মাস ইবাদত করার সেই সওয়াব পেয়ে যাব। সুতরাং এই 70, 80 বা 60, 70 বছরের জিন্দেগিতে আমরা যদি প্রত্যেক বছর একবার করে লাইলাতুল কদরকে পেয়ে যাই, লাইলাতুল কদর পাওয়ার জন্য সে মেহনত করি, প্রচেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, বারংবার বলি আল্লাহ আমাদের ভাগ্যে, আমাদের নসিবে লাইলাতুল কদর দিয়ে দেন। যদি আমরা বলতে পারি, আশা করা যায় রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে অবশ্যই অবশ্যই এই লাইলাতুল কদর দিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের আশায়, অর্থাৎ সওয়াবের নিয়ত নিয়ে এই লাইলাতুল কদরে সে ব্যক্তি আমল করবে, ইবাদত করবে, দাঁড়িয়ে যাবে, রবের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে, নামাজটা হবে খুবই মনোযোগ দিয়ে, গভীরভাবে, রবের সাথে যেন একটা সম্পর্ক হচ্ছে, এভাবে নামাজ আদায় করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের যে ছোট ছোট গুনাহগুলো আছে সবগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক, আমরা কেন হাতছাড়া করব? কেনই বা আমরা হাতছাড়া করব? আমরা তো চাই রবের প্রিয় হতে। রব তো আমাদেরকে বানিয়েছেনই তারা ইবাদত করতে, কিন্তু হয়তো আমরা ইবাদত করছি না, আমরা আমাদের নফসের দাসত্ব করছি, আমরা আমাদের মন চাই জিন্দেগি করছি। এই মন চাই জিন্দেগি বাদ দিয়ে রব চাই জিন্দেগি আমাদেরকে গড়তে হবে। যদি সেটা পারি তখনই আমি সাকসেস হব। এই রমাদান আমার জন্য একেবারে সাকসেস হবে, সফল হবে। এই রমাদান হবে আমার জন্য নাজাতের উসিলা। প্রিয় দর্শক, সেই হাদিসটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার জুমার খুতবার জন্য মিম্বারে উঠছিলেন। তিনি বলে উঠলেন, আমিন আমিন আমিন। 3 বার আমিন বলে উঠলেন। সাহাবা আজমাইনগণ তারা শুধু অবাক করে দেখলেন, চুপ করে থাকলেন। অতঃপর তিনি বললেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, নামাজ শেষ করেছেন, সে সময় তিনি সাহাবা আজমাইনগণ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, রহস্য কি? এটার কারণটা কি? আল্লাহর নবী বললেন, এটার মধ্যে একটা কারণ ছিল, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে পারেনি, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, রমাদান তো শেষ প্রান্তেই চলে এসেছে। আমরা এই অল্প সময় কাজে লাগিয়ে যদি আজকের এই কদরের রাতটিকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেস হয়ে যাব। আমাদের গুনাহ হয়তো রব মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমরাও হয়তো রবের প্রিয় হতে পারবো। আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে সকল রোজাগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মরহুম আব্বা আম্মাকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।